আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে ডিজিটাল মেশিনে ছোট লেখা প্রিন্ট করতে হয়। তো প্রথমে মেশিনটি কানেক্ট করে নিলাম। তো ছোট লেখা প্রিন্ট করার জন্য এখানে ডিরেক্ট নামের যে অপশনটি আছে সেখান থেকে বিআইডিআই এর পরিবর্তে ওয়ান ওয়ে সিলেক্ট করে দিতে হবে। এবং আমাদের যেহেতু ডাবল হেড প্রিন্টিং মেশিন, সেক্ষেত্রে আমরা একটি হেড সিলেক্ট করে দিব। ছোট লেখা প্রিন্ট করার জন্য এক হেড সবচেয়ে ভালো। আমি এখান থেকে 2 নম্বর হেডটি সিলেক্ট করে দিলাম। তো এই দুইটি সিটিং আমাদের চেঞ্জ করে দিতে হবে। ডিরেক্ট নামের যে অপশনটি আছে সেটি বিআইডিআই থেকে ওয়ান ওয়ে, এবং যদি আপনার ডাবল হেড থাকে তাহলে একটি হেড সিলেক্ট করে দিবেন। তারপর সেভ বাটনে ক্লিক করলাম এবং পুনরায় মেশিনটি কানেক্ট করে নিলাম। তারপর যে ফাইলটি আমরা প্রিন্ট করতে চাই সেটি রিপ করব। ফাইলটি 6 পাসে রিপ করে নিলাম। আপনি চাইলে 4 পাসেও রিপ করতে পারেন। অবশ্যই আপনারা আমার রিপ করার ভিডিওটি সম্পূর্ণটি দেখেছেন, আর এই বিষয়গুলো বিস্তারিত এখানে না বললাম। এখন রিপ করা ফাইলটি আমরা প্রিন্ট করব। তারপর আমরা প্রিন্ট চালু করলাম। চলো, এখানে ওয়ান ওয়ে সিটিং করে দেওয়ার কারণে হেডটি যখন ডান দিক থেকে বাম দিকে যাবে তখন একবার স্প্রে করবে, আবার যখন বাম দিক থেকে ডান দিকে আসবে তখন হেড কোন প্রকার স্প্রে করবে না। তো আমরা যখন সাধারণভাবে প্রিন্ট করি তখন হেড যখন ডান দিক থেকে বাম দিকে যায় তখন হেড স্প্রে করে, আবার যখন বাম দিক থেকে ডান দিকে আসে তখন আবার স্প্রে করে। এবং ওয়ান ওয়ে প্রিন্ট করার কারণে হেডটি একবার স্প্রে করে এবং ছোট ছোট লেখা প্রিন্টে খুব ভালো আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এই যে দেখুন, ছোট ছোট লেখা খুব স্পষ্ট এসেছে। তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন, যদি ব্যাকগ্রাউন্ড সাদা হয় তাহলে লেখাগুলো রেগুলার টাইপ করে দেওয়ার জন্য, আর ব্যাকগ্রাউন্ড যদি কালার থাকে তাহলে অবশ্যই লেখাগুলো বোল্ড করে দিবেন।
তো প্রিন্ট শেষে আমরা আবার সেটিংগুলো ঠিক করে দিব। ডিরেক্ট অপশন থেকে বিআইডিআই এবং হেড থেকে টু হেড অপশন সিলেক্ট করে দিলাম এবং সেভ করে মেশিনটি পুনরায় কানেক্ট করে দিলাম। আশা করি ছোট লেখা প্রিন্ট করার বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।